আজকে যারা 16 দিন ধরে রাজু ভাস্কর্যে অবস্থান করেছিলেন এবং আজকে শাহবাগ থানার সামনে আপনারা আপনাদের সমাবেশ সংগঠিত করছেন, তাদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন উভয়ই। কেননা বাংলাদেশে একটি নাগরিকের অধিকারের জন্য দাঁড়ানো অত্যন্ত দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষত তখন যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন আছে কিন্তু তাদের ক্ষমতার ব্যাপারে তাদেরকে উদাসীন থাকতে দেখা যায়। উদাসীন থাকতে দেখা যায় তাদের ব্যাপারে যাদের অসহায়ত্ব আছে অর্থনৈতিকভাবে অথবা শারীরিকভাবে, কিন্তু নিজেদের ব্যাপারে তাদেরকে উদাসীন থাকতে দেখা যায় না। উদাসীন থাকতে দেখা যায় তাদের ব্যাপারে যাদেরকে সমাজে ছিন্নমূল এবং অসহায়ত্বের চূড়ান্ত সীমায় পৌঁছে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে, কিন্তু নিজেদের যে আখের গুছানো সেটার ব্যাপারে তাদেরকে উদাসীন থাকতে দেখা যায় না। আমরা পরিষ্কারভাবেই জানি অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা কে কিভাবে নিয়োগ পেয়েছিলেন। এখানে যারা আলট্রা এলিট এমবাসি ব্যাকড উপদেষ্টা আছেন তাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ যে পরিমাণ অসহযোগিতার শিকার হচ্ছে এটা গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, ওনার কাছে সমাজ কল্যাণ যেহেতু একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের আন্ডারে অনেক ধরনের ছিন্নমূল পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং যারা আছেন যারা বিভিন্ন সময় চাকরিতে একটু পিছিয়ে পড়ে আছেন, এই বিষয়গুলো তাদের মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হয়। কিন্তু এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে দেখা করতে গেলে, কথা বলতে চাওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট দরকার সেটা চাওয়া হলে তাদের কাছ থেকে নিদারুণ একটা যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু আমরা জানি যে এই গ্র্যাজুয়েট প্রত্যাশী প্রতিবন্ধী ভাই ও বোনেদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এছাড়াও এমন অনেকে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে তারা এখন চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলি, যাদের চোখ হাত পা সবকিছু অক্ষত আছে তাদের দাঁড়ে দাঁড়ে ঘোরা আর যাদের অক্ষত নাই তাদের দাঁড়ে দাঁড়ে ঘোরা কখনো এক বিষয় নয়। এই যে অসহায়ত্বের মুখে তাদেরকে ঠেলে দেওয়া হলো একটা গণঅভ্যুত্থানের সরকারের মধ্য দিয়ে, আমরা অন্তত এদেরকে পুনর্বাসন এবং অথবা নিদেন পক্ষে একটি চাকরির সুব্যবস্থা আমরা দেখতে চেয়েছিলাম। কেন দেখতে চেয়েছিলাম? প্রতিবন্ধী যারা জন্মগতভাবে তারা এমনিতেই শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, এটা তো একটা পলিসিগত সমস্যা বাংলাদেশে আছেই। যদি ওইটা আমরা সমাধান করতে আপাতত নাও পারি, যারা গ্র্যাজুয়েট পর্যন্ত এসেছেন, অনার্স মাস্টার্স করেছেন, তাদের সংখ্যাটাই বা কত? এই অল্প সংখ্যক মানুষকে যদি চাকরির ব্যবস্থা করা না যায় তাহলে এটার দায় তো অবশ্যই কোনো না কোনো সরকারের দায়। মেনে নিলাম আওয়ামী লীগ গভর্নমেন্টের, আওয়ামী লীগের ফ্যাসিজমের কোনো কাজ ছিল না প্রতিবন্ধী মানুষকে নিয়ে, তাদের কোনো দরকার ছিল না তাদেরকে দিয়ে। কিন্তু আমরা তো একটা নতুন রাজনীতির কথা বলছি, আমরা তো একটা নতুন বন্দোবস্তের কথা বলছি, আমরা তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছিলাম নতুন বন্দোবস্ত কায়েমের জন্য। কিন্তু তাদেরকে আমরা দেখছি পুরনো বন্দোবস্তের আলোকে তাদের দৈনন্দিন শিডিউল মেনটেন করতে। আমরা এও দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার, এই আলট্রা এলিট অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে বাংলাদেশের মানুষের সাথে কমিটমেন্ট রাখতে পারছে না। এই যে একটি ঐক্যমত্য কমিশন হয়েছিল, একজন জুলাইয়ের আহত যে প্রতিবন্ধী তাকে পর্যন্ত এখানে রাখা হয় নাই, জায়গা হয় নাই তার। আমরা তো অন্তত এইটুকু দেখতে পারতাম, এই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্তত প্রত্যেকটা শ্রেণী পেশা থেকে বিভিন্ন লোককে তারা অন্তত বসানোর চেষ্টা করেছেন। আমরা তাদেরকে দেখলাম যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে সমস্ত গুরুত্ব দেওয়া হলো, কিন্তু এই যে বিভিন্ন ধরনের মানুষ যারা এই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরকে তারা জায়গা করে দিতে পারলেন না। এটা একটা রাজনৈতিক ব্যর্থতা, এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা।
আমরা অনেক কিছু পজিটিভ চেয়েছিলাম, একবারে সবকিছু পরিবর্তন হয় না, কিন্তু আমাকে আপনারা বলে যান যে শ্রুতি লেখক হিসেবে কেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ, যে তার একজন শিক্ষিত মানুষকে কেন তারা পাবার অধিকার রাখেন না? তাদেরকে শ্রুতি লেখক হিসেবে দেওয়া হয় দারোয়ান বা পিয়নকে, যিনি ঠিক মতো পড়াশোনা করতে পারেন নাই, এবং তাদের যে বক্তব্য, তারা অনার্স মাস্টার্সে যখন পরীক্ষা দেন সেই সব ক্রিটিক্যাল ইস্যু তারা কিভাবে পরীক্ষার খাতায় লিখবে, এটা আমাদের বোধগম্য হয় না। এই সামান্য বিষয়টা সলভ করা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়? সম্ভব। এবং একই সাথে বলতে চাই, শ্রুতি লেখক হিসেবে যারা নিয়োগ পাবে সেটা তো একটা বড় কর্মসংস্থানের বিষয় হবে, সেই সাথে আরেকটা বিষয়, যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তাদের জন্য একটা স্পেসিফিক চাকরির ব্যবস্থা আছে, কিন্তু ওই চাকরিতে কাউকে নিয়োগ করা হয় না। তাহলে এই চাকরিতে যেহেতু নিয়োগ করা হয় না, বেতনটা তো ঠিকই আসতেছে, এই বেতনটা মারিং কাটিং করে কারা খাচ্ছে এটা আমাদের বের করতে হবে। এই যে একটা সরকারের আমলে বিভিন্ন জায়গায় শূন্য পদগুলো শূন্য পড়ে থাকে, এই পদগুলো শূন্য থাকার কারণ কি? আমরা দেখতে পাচ্ছি এখানে অনার্স মাস্টার্স করা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন যারা চাকরির জন্য ঘুরছেন, অথচ শূন্য পদে তাদেরকে কোনোভাবে নিয়োগ দেওয়া হচ্ছে না। এটার কারণ কি? এই যে অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতিগুলো অবিলম্বে সমাধান করতে হবে। ওনারা দেখা করতে গিয়েছিলেন, সমাজ কল্যাণ উপদেষ্টা বলেছেন উনি রিসার্চ করে জানাবেন। এই বিষয়টা রিসার্চ করার মতো কতটুকু তার সময় দরকার, এইটুকু কোনো ব্যাখ্যা উনি বিশ্লেষণ করেন নাই। উনি এটা পর্যন্ত জানেন না যে এনারা পড়াশোনা করে এত দূর পর্যন্ত আসতে পারেন, এইটুকু বোধ বুদ্ধি বা এইটুকু আইডিয়া পর্যন্ত তার নাই। উনি কিভাবে উপদেষ্টা হন? ওনার উচিত ছিল সমাজ কল্যাণ উপদেষ্টা হওয়ার পরে 3 মাস পড়াশোনা করে সবকিছু সম্পর্কে জানা। উনি সেটা করেন নাই বিধায় ওনারা যখন দেখা করতে গিয়েছেন তখন তো উনি আকাশ থেকে পড়েছেন যে কিভাবে প্রতিবন্ধী মানুষ মাস্টার্স পর্যন্ত করে, এটা উনি জানতেন না। এটা রীতিমতো আমাদের নাগরিকদের সাথে তামাশা স্বরূপ। এই ধরনের তামাশা করার জন্য আমরা গণভ্যুত্থানের পরে উপদেষ্টা বসাই নাই। পরিষ্কারভাবে বলে দিতে চাই, ওনাদের যে 5 দফা দাবি আছে এর মধ্যে যেগুলো যৌক্তিক, অবিলম্বে সেগুলোকে পূরণ করতে হবে। এছাড়া আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নাই। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে যারা এসেছেন, এবং আমার কাছে মনে হয় আপনারা যদি তাদের দুঃখ কষ্ট দুর্দশা তাদের পরিবারের কথা যদি শুনেন, আমাকে একজন কালকে বলেছেন তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই দৃষ্টি প্রতিবন্ধী এবং দুজনে অনার্স মাস্টার্স করেছেন, তাদের 2টা বাচ্চা আছে, কিন্তু তারা এখনো কোনো চাকরি পান নাই। এভাবে করে একটা সংসার চলতে পারে না, এভাবে করে নাগরিক মর্যাদা নিশ্চিত হয় না। আপনাদেরকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের অনেক কিছু করার ম্যান্ডেট আছে, তাদেরকে অবশ্যই এই কাজগুলো সমাধান করে যেতে হবে। সবকিছু নির্বাচিত সরকারের উপর চাপানোর কোনো সুযোগ নাই। তারা দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে এই মানুষগুলোর এই সমস্যাগুলো দূর করতে হবে। 5 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের সাথে সংহতি জানাচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ।